13 তারিখ রাত্রিবেলা, এই সংক্রান্তির আগের দিন আমি রাতে আনুমানিক 12টা সাড়ে 12টা নাগাদ পানিসাগর থেকে যখন আমি বাড়িতে আইতেছিলাম, তখন আমার বাড়ির পাশে ওই বিলতুই বাজারে একটা টার্নিংয়ের মধ্যে আমার আপারটা মনে হয় মারা ছিল। তো 3টে ছেলে অপোজিট সাইড থেকে বাইক দিয়ে যাইতেছিল। ওইখানে যাওয়ার সময় তারা আমার একটু বাজে ভাষায় বকাবকি করছে। এটা নিয়ে একটু কথাবার্তা তর্ক বিতর্ক হইতে হইতে মানে পোলাপানটিরে, ছোটো পোলাপান আমি বোঝানোর চেষ্টা করছি যে ভাই না, তোরা বয়স টয়স কম হয়েছে, নেশা টেশা করছো, তোরা বাড়িতে গিয়ে এমন একটা মানে বুঝানির থ্রোতে তার সাথে কথা কইতে হইতে ধাক্কা ধাক্কি করতেছে, আমার মোবাইল টোবাইল নিয়ে গেছে। এইটা করতে করতে কিছু পোলাপানের সাথে মানে কথা কাটাকাটি বিনিময়ে একটু ধাক্কা ধাক্কি হইতে হইতে একটা মারপিটের উপক্রম হয়েছে। কিছু বাইরের পোলাপান আইসে হঠাৎ করে, ওই আমার যখন নাকে মুখে রক্ত দেখছে, তো তারাও এই ইয়ের মধ্যে জড়াইয়া এই ম্যাটারটা এইখানেই শেষ। তারা গেছে কি, আমরা আই গেছি। আমারও নাক দেখেন ফুলা, প্রচণ্ড ব্লিডিং টিডিং হয়েছে। আই গেছি পরবর্তী সময়, পরের দিন আপনার ঘটনাক্রমে পরের দিন আপনার এখান থেকে একজনে, আমরা লোকাল একজন পলিটিশিয়ান আমার দাদাই সম্পর্কে, দাদার সাথে কথা হয়েছে যে এটা মিটমাট করা লাগে। তো সকাল থেকে আমিও এটা নিয়ে খুব দুঃখিত যে এমন একটা ঘটনা হইলো। তো দাদা আমার ফোন করছে, আমি বলছি এটা তো শেষ করার লাগে, বা যে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করো। এখানে তিলতির অসীমদা কাজলদা তার সাথে আমার কথা হয়েছে যাতে এটা সুন্দরভাবে শেষ হয়। দাদা এটা তো আমি তো জানি মোটামুটি বইয়া শেষ হইব। আনুমানিক দিনের বেলা 4:30 5:45 নাগাদ অসীমদা, ওই যে তিলতির অসীমদা আমার ফোন করছে, করিয়া কইতেছে দেবু তুমি একটু তাড়াতাড়ি বাড়ি থেকে সরো, কারণ 40-50টা বাইকে সকানে ফুলাপান তোমার বাড়ির দিকে তারপরে হাতিয়ারটা দিয়ে দাঁড়ালো, হাতিয়ারটা দিয়ে নিয়ে বাড়ির দিকে আইতেছে। মনে হইতেছে তোমার বাড়িতে অ্যাটাক করবো। এখন আমি দেখেন দাদা একা মানুষ, আমার বয়স্ক মা, ছোট একটা বাচ্চা আর আমার ওয়াইফ। আমি এখন তখন কই বাড়ি থেকে সরমুখন, মার হার্টের পেশেন্ট, মারে নিয়ে তো আমি সরতে পারতাম না। এই ঘটনাক্রমে আমি সঙ্গে সঙ্গে আমি আপনার আমার গেটটা লক করছি, করিয়া তো বাড়ির ভিতরে আমি আমার রুমের ভিতরে বইয়ে রয়েছি লক টক করিয়া। আমার ঘরের মধ্যে 2 মিনিটের ভিতরে আমার বাড়ির বাইরে আপনারা দেখতে পাবেন টিনের মানে বেড়াটি পুরা টোটালি ছাড়াই লিছে, দা দিয়ে সাদাইয়া সব কিছু শেষ। বাড়ির ভিতরে গেট ভাঙিয়া ঢুকিয়ে আমার বাইক আছিল, বাইকের মধ্যে প্রথম বাড়িটা দিছে। এরপরে তো ক্যামেরা সব আছে ধরা পড়ছে। পুরা বাইক শেষ, বাইকের মধ্যে আগুন দিছে, গাড়ির হেড গ্লাস থেকে ধরিয়া পুরা গাড়ি ভাঙছে। যত ফুলের টব আসিল, বাথরুমে গিজার আসিল, বাথরুমের ভিতরে ঢুকে যত বালতি চালতি যা আসিল, জলের প্রথম দ্বারা ঢুকে আগুন লাগানির প্ল্যানেই আমার জলের একটা পাইপলাইনটারে প্রথম ভাঙছে, ভাঙে টোটালি জলটারে আউট করে দিলেছে, পুরো জল শেষ পড়ে গেছে। এরপরে আপনার আগুন দিতেছে, একটা ছেলে বই ওই আগুন দিছে, পেট্রোল বাইক থেকে পেট্রোল বাইর করছে। পাশে গাড়িও ছিল, গাড়ির মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করছে, এটা তো আসেই, দেখতে পারবেন আপনারা। এরপরে আমার একটা ঘরের মধ্যে, আপনারা এই ঘরটাও দেখতে পারেন, এই ঘরের মধ্যে আমার কিছু সিলিন্ডার থাকে, অনেক সময় 5-7টা ভর্তি সিলিন্ডার অনেক সময় আনিয়ে রাখি। সেই ঘরটার মধ্যে প্রচণ্ড জোরে জোরে 15-20টা ফুলাফানা লাত্তাইতেছিল। যদি দাদা এই ঘরটা ভাঙতো, তাহলে সিলিন্ডারের মধ্যে আগুন দিলে তো আমার তো বাড়িতে আইছিলই তারা গণহত্যা করার লাগে, আমার মা, আমি, আমার বাচ্চা বউ সবরে মারিয়ে লইলে প্রথম অবস্থায়। আশেপাশের যে বাড়িগুলো যদি সিলিন্ডারগুলো ফুটতো, তাইলে আরও 2-3টা বাড়ির মানুষও শেষ হয়ে গেল। তো দাদা এখন এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা তো কোনো সময় দাদা এমন ভাবি না যে কেউ বাড়িতে গিয়ে অ্যাটাক করবো, বা এটা গ্যাং ওয়ার হয়েছে আমার সাথে। মামলা করছি, পুলিশ তো আপনার পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে, এসডিপিও স্যারের সাথে কথা হয়েছে। স্যার তারা তো দেখতেছে মানে আপনার বাড়িটা কোনানে? আমার বাড়ি বিলতুই আপনার যুবরাজনগর পরে আপনার বিধানসভা, বিলতুই 2 নম্বর ওয়ার্ড। আপনার কি নাম? আমার নাম দেবব্রত দাস, আমার বুথ নম্বর 57, যুবরাজনগর 48 নম্বর বুথ। আমি চাই দাদা এই যে বাড়ি করে অ্যাটাক হয়েছে, আমার তো আর বাঁচিয়ে থেকেও লাভ নাই। যদি এই সভ্য সমাজে দাঁড়ায় যদি এমন ঘটনা ঘটার দেখতে হয়, তাহলে এমন সমাজে থাকিয়ে লাভ নাই। একটু বিচার চাইতেছেন? সুষ্ঠু বিচার তো 100% দাদা আপনার মাধ্যমে বা
আচ্ছা তোমার আমি একটা কথা বলি এর নাম কি কইছস সুজয় সুজয় তোমরা কি রকম আছিও দাঁড়িয়ে গান গায় শুনলাম পা গিটার বাজায় আজকে বিলতু এ কিছু করছে নি তুমি জিগাও ঠিক ঠিক যখন পুলিশ বাড়ি যাইব দিছেন্ডে দিঠাই ধরিব যদি প্রপারলি সেফে থাকতে হয় যে সব কি দিক কি দিয়ে কথা আছে উত্তর প্রপারলি যদি আসল বিষয়ে কথা কইতে হয় দিছেন্ডে যদি প্রপারলি কথা কয় হ্যাঁ যে সেফটি হইব নাইলে ওখানে হইতো নাই পরে হইতো নাই যারে খাওয়া হইব মারা হইব স্টার্ট দাও বড় প্রবলেম হইছে এটা আমি হাক করে প্রবলেম করছি তুমি আমারে যে আমারে ও তো দেখা যায় সুজয় রে অথবা বাদল নাইলে এই বাইকটা দেখে প্রবলেমের যাওয়া। সলিউশন হইতো না প্রবলেমের শুরুয়াতের সময় আমি মারছি এরপর যে সময় কেউ মারছেন আমি প্রবলেম শুরু হলে তো প্রবলেম শেষ করি না কেউ নাই এটা তুমি এখন পরে শুনবাই তুমি সুদরে জিগাও আজকে যে বিলতু এই এখন প্রবলেম হচ্ছে ঠিক ঠিক তোমার একটা কথা, যদি এখন না করে তো খুব ভালো কথা আর যদি করে এরপর এটা শেষ হইতো না কেউ করতে পারতো না শেষ এটা এমএলএ মিনিস্টার লাভ হইতো না আর এখানে একটা দেশাই নীল কালার ডায়েরি পাইছেন নি? ডায়েরিটা একটু দেখো না মনি, জানো তো এটার কথা। কত সোজা হয়েছে আমি একটা একদম ক্লিয়ারলি আমি ফটো পাইছি ফটো পাই আমি জিগাইছি এর কাছ থেকে আমি সব চিরাই দিচ্ছি হ্যাঁ পুরানো ডায়েরি দেখো। আর বাকি যতটি আইএনজি থাকবো এরা যে এই প্লেনটা সাহস দিচ্ছে সেগুলো কিছু হইতাম না হেরে হালকা হসপিটাল ভর্তি একবার 100% ঠিক আছে আপনারা হইব এই, আজকে বন্ধ কথা হয়েছে এই দিশে নেই অయ్యో రైడా దోసని ఎవరిదైనా వస్తుంది তোমার তুষার দ্বারা রাখনি গাড়ি নিচে গেছে ডায়েরিটা বাইরাম না, তোর দেখো না। ডাইরেক্ট একটু দিকে দাও সাইন বুঝছি না? বাইরে ডাইরেক্ট দেখছেন বাইরে আছে বুটটা দিলে না, আপনি দেন না। আরে এটা तो साइड ले आई हो यार